আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ইরানি মাটন কিমা রেসিপি। এটা খুব অল্প টাইমে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটা বোম্বের খুব ফেমাস রেসিপি। এটাকে গ্রিন মশলা রেসিপিও বলে। সব থেকে প্রথমে আমি এখানে প্রেসার কুকারে আধা কিলো কিমা নিয়ে নেব। কিমাটা আমি হাতে করে বানিয়ে নিয়েছিলাম, বাজার থেকে হাতে করে বানিয়ে নিয়ে এসেছিলাম মাটন কিমা। দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দেবো। চা চামচ লবণ, আধ চা চামচ হলুদের গুঁড়ো, চা চামচ লঙ্কার গুঁড়ো, চামচ ধনে গুঁড়ো, চামচ জিরে গুঁড়ো, চা চামচ গোলমরিচের গুঁড়ো, মশলা আধ চা চামচ। সাইডে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা 1 মুঠো, পুদিনা পাতা 1 মুঠো, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা 4টে। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। ধনে পাতা পুদিনা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি করে নিয়েছি, এটা এখানে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব সর্ষের তেল। একটু ভালো করে মিক্স করে নেব। মশলাগুলো ভালো করে মিক্স করে নেব, আর এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপের মতো জল দিয়েছি। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি এখানে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। গ্যাস চালু করে দিয়েছি, এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টো এলাইচি, 1 চামচ গোটা গোল, 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, কসুরি মেথি। মশলাটা একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো মটরশুঁটি, 200 গ্রাম মটরশুঁটি নিয়েছিলাম। এটা ভালো করে একটু ভেজে নেব। এখানে পালং শাক নিয়েছি, পালং শাকগুলো আমি পেস্ট করে নেব মিক্সার জারে দিয়ে। পালং শাকটা আমি পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেব মটরের মধ্যে। একটু ভালো করে কষে নেব যাতে পালং শাকের গন্ধটা চলে যায়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি যে কিমাটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই কিমাটা আমি দিয়ে দেব। আমি কিমার এখানে যে পানি বেরিয়েছে কিমা থেকে, না আমি ওই পানিটা দেবো না, আমি এরকম করে চামচে করে কিমাগুলো তুলে নেব। এটা ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে মশলাটা কষে নিতে হবে যতক্ষণ না তেলটা এর কিমা থেকে সেপারেট না হচ্ছে। ঢাকনা লাগিয়ে 2 থেকে 3 মিনিটের মতন আমি এটা একটু ভালো করে মশলাটা পাকিয়ে নেব। ঢাকনাটা খুলে নেব, দেখুন আমার তেলটা ছেড়ে দিয়েছে। একটু ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে আমি ভালো করে এটা কষে নেব। কিমাটা সেদ্ধ করেছিলাম, যে কিমাটার যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে দেবো। আমি বেঁচে থাকা ঝোলটা দিয়ে দিয়েছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে। মাটনটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম বলে ওই জন্য লবণটা দিইনি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেবো কুচনো ধনেপাতা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা গার্নিশের জন্য, দিয়ে দেবো গরম মশলা 1 চা চামচ। ইরানি মাটন কিমা আমার রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দেব। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।